হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ধানের মাজরার বিষয়ে কিছু কথা বলবো, তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ইদানিং অনেক কমেন্ট করছেন যে ভাই আমার ধানের মাজরা, অতিরিক্ত ধানে মাজরা লাগার কারণে আমি কি বীজ দিতে পারি। আর আমার ধানের মাজরার বীজ অলরেডি 2 থেকে 3 বার দেওয়া হয়ে গেছে, তারপরও কাজ করছে না। তো এখন কি করা যায়? আপনার যদি ধানের মাজরা যদি অতিরিক্ত থাকে, তাহলে আপনি মানে যে ধানের মাজরা যে বীজটা দিছিলেন ওই বীজটা আবারও দিবেন। ওর সাথে দিবেন হচ্ছে গনি গুল পাওয়া যায়, এই যে এইটা দিবেন। এইটা যদি ওর সাথে দেন, তাহলে আপনার মাজরার বিষ অতিরিক্ত কাজ করবে। এইটার গুণ হচ্ছে, যে ধক আছে গুলের, ওই যে মানে যে গুল দাঁতে দেয় ওই গুলটা হচ্ছে, মানে যে ধক আছে ওইটা যদি ঢপের ভিতরে আপনি 5 থেকে 10টা দেন, আপনার খরচ আসবে হয়তো 50 টাকা। তো এই যে গুলটা যদি আপনি দেন, তাহলে আপনার ধানের মাজরা অতিরিক্ত হারে মানে ভুঁইতে মাজরা থাকবে না। যদি অতিরিক্ত হারে মাজরা থাকেও, তারপরও মাজরা দামন হবে। আর যদি আপনি মানে যে বীজ দিচ্ছেন অলরেডি 2 থেকে 3 বার দেওয়া হয়ে গেছে, আপনার মাজরা যায়নি, এটা দাম কম হইলেও এটা কিন্তু অনেক কার্যকারী একটা ওষুধ। এটা হচ্ছে মানে গ্রামের কৃষকরা বেশিরভাগ ব্যবহার করে গোপনে, কাউকে প্রকাশ করে না। এটার যে কি গুণ আপনি দিলে বুঝতে পারবেন। গুল আপনি ঢপে 5 থেকে 10টা দিবেন, আপনার হয়তো 50 টাকা খরচ হবে। আপনি যে ভুঁইতে দিবেন আলাদা করে দিয়ে দেখবেন যে কাজ কেমন হচ্ছে, তারপরে আপনি আমার কথা বুঝতে পারবেন। আর আপনার ধানের ভুঁইতে যদি বাঁশের কুঞ্চ আছে না, ওইটা দিয়ে ধানের ভুঁইতে মাঝখানে দেখা যাচ্ছে 10 কাঠা ভুঁইতে 5 থেকে 7টা কুঞ্চে জায়গায় জায়গায় পুঁতে দিলেন, তাহলে আপনার ভুঁইতে যদি কুঞ্চি দিয়ে রাখেন, তাহলে পাখি পশু যা আছে ওইটার ভিতরে বসবে। বসে ওর এরিয়ার ভিতরে ওই পশু পাখি যেটা পোকামাকড় দেখতে পারবে ওইটা খেয়ে নেবে। তো কুঞ্চি দেওয়ার অনেক সুবিধা আছে। যদি আপনার ভুঁইতে যদি কোনো পোকামাকড় থাকে, পাখি ওই বা বাঁশের কঞ্চির উপরে বসবে, বসে চারিদিকে ওর নজরে থাকবে যে পোকামাকড় কোথায় নড়ছে। তো আপনার ভুঁইতে যদি কোনো পোকামাকড় থাকে, পাখিতে খাবে। তো মাজরাও দাবন করা যায়। এটা ওই মানে পুরোনো আমলের একটা কৌশল। এটা অনেক পুরাতন কৃষকরা ব্যবহার করে, এটাতে অনেক কাজ হয়। যে পোকামাকড় যা থাকে ওই পোকামাকড় পাখিতে অনেকটা খাইয়ে কম করে দেয়। আর আপনি যদি ওই গুলটা ব্যবহার করেন, তাহলে আপনার 100% আপনার মাজরায় কাজ করবে। তো আপনারা বেশিরভাগ ব্যবহার করবেন হচ্ছে গুলটাই বেশিরভাগ ব্যবহার করবেন। গুলটা যদি আপনার ওই ঢপের ভিতরে যদি 5 থেকে 10টা দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা মাজরার যে কোনো কোম্পানির বিষ না দিয়ে খালি খালি এই গুলটা স্প্রে করলেও বুঝতে পারবেন যে এর কার্যকারী কি। আরেকটা জিনিস আছে কর্পূর, বিষ কর্পূর, যেটা মানে ওটা বিষ কর্পূর হয়তো অনেকে চেনেন না, অনেকে চেনেন। তো সমস্যা নেই, আমি থাম্বনেইলে দিয়ে রাখবো, আপনারা দেখতে পারবেন। ওইটা আপনারা ওইটা গুঁড়ো করে পানির ভিতরে রাত্রে ভিজাই রাখবেন। রেখে গুল আর বিষ কর্পূর এই দুইটাই ঢপের ভিতরে দিবেন, দিয়ে স্প্রে করবেন। আপনার ভুঁইয়ের মাজরা দৌড়াই পালাবে। তো এতক্ষণ আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি নিজেও ব্যবহার করেছি, এই যে আমার ধান দেখতে পাচ্ছেন, আমি মাত্র 2 বার বিষ দিছি। মাত্র 2 বার দেওয়ায় আমার ধান এখন পরিপূর্ণ। আর কিছুদিন পরে ধানের বাইল বের হবে। তো আমার এখনো কোনো মাজরা নেই, আশা করি কিছুদিন পরে আবার ফের কারেন্ট পোকার বীজ দেওয়া লাগবে। তো আমি যে কৌশলটা ব্যবহার করেছি, আপনারা ওই কৌশল ব্যবহার করলে আপনাদের ভুল কোনো মাজরা থাকবে না। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো দর্শক থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে কি হয়, আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করি, তো ওইটা আপনাদের কাছে দ্রুত পৌঁছাবে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।